শীতের সকালে ঠান্ডা ঠান্ডা দুধ কদু আর হাতে ভাজা টাটকা দেশীয় মুড়ি খেতে কিন্তু বেশ লাগে। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়নের রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম গ্রাম বাংলার ট্রেডিশনাল খাবার দুধ কদু আর সাথে দেশীয় মুড়ির একটি রেসিপি নিয়ে। আমার শ্বশুর আমাকে বলছিল শীত তো চলে গেল, এবছর তো আমাদের দুধ কদু রান্না না। তো যে কথা সেই কাজ আমি শুনে সাথে সাথে চলে গেলাম আমার লাউয়ের জানলায়, যে আমি একটি লাউ কেটে এনে লাউটাকে সুন্দর করে বটি দিয়ে কুচি করে এভাবে কেটে নিয়েছি আর বুকের অংশটা এভাবে ফেলে দিয়েছি। তো আপনারা এভাবে সুন্দর করে বটি দিয়ে কুচি করে কেটে নেবেন। আমার কাছে মনে হয় বটি দিয়ে কাটলে কিন্তু এই দুধ কদুটা খেতে কিন্তু বেশ লাগে। তো দেখেন আমি সুন্দর করে কিন্তু সবগুলো লাউ কুচি করে কেটে নিয়েছি। এবার আমি লাউগুলোকে সুন্দর করে ডলে ডলে ধুয়ে নিব। লাউয়ের ভিতরে যে কালো কষ আছে সেই কষটা আমি সুন্দর করে বের করে নিচ্ছি। দেখেন পানিটা কিন্তু একদম কালো হয়ে গেছে। এবার আমি সুন্দর করে এগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি লাউগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য পাতিলে আমি আগে থেকে পানিটা গরম করে নিয়েছিলাম। এবার আমি এই গরম পানির ভিতরে লাউটা সুন্দর করে দিয়ে লাউটা আমি সিদ্ধ করে নেব। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন লাউটা কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করব না, গুনে গুনে 5-6 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাউটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখেন লাউটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে লাউগুলোকে ছেঁকে নেব। তো দেখেন আমি সুন্দর করে নামিয়ে নিলাম। এবার আমি পাতিলের ভিতরে দিয়ে দিব দুধ। এখানে আমি 2 কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন আমি এবার এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ, মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, আর দিয়ে দেবো 4-5টা এলাচ। এবার দিয়ে দেবো কিছুটা গুঁড়া দুধ টেস্টের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি গুঁড়া দুধটা সুন্দর করে দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু এই দুধ কদুটা রান্না করছি একদম গ্রাম্যভাবে, গ্রামে যেভাবে রান্না করে আমিও কিন্তু ঠিক সেভাবেই রান্না করছি। তো আমি দুধটা সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। এদিকে আমি কিছুটা আতপ চাল আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কিছুটা দুধ, দিয়ে আমি এটাকে সুন্দর করে একটি গোলা তৈরি করে নিব। তো আমি দেখেন সুন্দর করে দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা গোলা তৈরি করে নিয়েছি। এবার এদিকে দুধের কাছে চলে আসলাম। দুধটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা লাউগুলো দিয়ে আমি কিছুক্ষণ এই লাউটাকে রান্না করে নিব। এই দুধ কদুটা কিন্তু গ্রাম বাংলার ট্রেডিশনাল খাবার। শীতের সকালে প্রতি বাড়িতেই কিন্তু দুধ কদু রান্না হয়, আর সাথে দেশীয় হাতে ভাত টাটকা মুড়ি। এবার আমি এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো চিনি, দিয়ে দিব সেই আতপ চালে গুলিয়ে রাখা গুলাটা দিব, আর সাথে সাথে কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো এই তো দেখেন আমার কিন্তু দুধ কদুটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখেন কতটা ঘন হয়ে এসেছে। এবার আমি এটাকে সুন্দরভাবে নামিয়ে নেব। তো আজকের এই দুধ কদুর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে লাইক অথবা ফলো দিয়ে যাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।